হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। চলো তোমার সাথে আজকে একটা নতুন জার্নির কথা আমি শেয়ার করি। দেখতে পাচ্ছ এখনও সেইভাবে সকাল হয়নি, তো আমি উঠে পড়েছি জলদি জলদি। কেন কি আজকে আমি যাব হচ্ছে তোমার কোটিলিঙ্গেশ্বর যাওয়ার জন্য। অনেকটা দূর পরে, এখান থেকে প্রায় 100 কিলোমিটার। তো সকাল সকাল আমি উঠে রেডি হয়ে গেছি। 7টার মধ্যে আমি রেডি হয়ে পুজো করে ঘরটা মোটামুটি গুছিয়ে রেখে আমি বেরিয়ে পড়লাম। যেহেতু আস্তে আস্তে আমার রাত হবে, তো সেই কারণে আমি ফ্রেশ হয়ে একদম টিপটপ করে আমি বেরোলাম। তো আমি বেরিয়ে পড়েছি পিজি থেকে। তারপর আমি রাস্তায় এসে গেছি। আমি দেখাচ্ছি তোমাদেরকে একটার পর একটা কীভাবে আমি ওখানে গিয়ে পৌঁছালাম। ফার্স্ট আমি এখান থেকে যাব বাগলুর ক্রস থেকে আমার যাওয়ার বাস ছিল হচ্ছে তোমার ম্যাজিস্টিকে আসতে প্রায় তোমার 1 ঘন্টার মতো টাইম লেগেছিলো। সকালে যেহেতু ফাঁকা ছিল, তো ম্যাজিস্টিক দেখো আমরা এসে পৌঁছে গেছি। ম্যাজিস্টিক থেকে এবার আমরা চলে যাব হচ্ছে কেএসআর বেঙ্গালুরু বাস স্টেশনে গিয়ে আমরা ওখান থেকে ধরবো হচ্ছে ট্রেন। কারণ কি আমরা ট্রেনে করে প্রায় তোমার 70 কিলোমিটার মতো যেতে হবে বাঙ্গারপেট থেকে নেবে। তারপর আমি তোমার সাথে দেখা হচ্ছে। চলো প্রথমে যাই আমি স্টেশনে চলে এসেছি। এখানে এসে টিকিট করলাম। টিকিট মাত্র তোমার 20 টাকা করে ছিল পার পার্সন। আমরা যাচ্ছিলাম 3 জন, তো 60 টাকা লেগেছিল। খুবই কম খরচের মধ্যে তোমরা যেতে পারবে। এখানে হচ্ছে কোটিলিঙ্গেশ্বর, তোমরা হয়তো শুনে থাকবে যারা ব্যাঙ্গালোরে থাকো। এটা একদিনের ট্যুরের জন্য খুবই ভালো জায়গা। এই ট্রেন জার্নিটা আরও সুন্দর করে তোলার জন্য একটা ছোট্ট গান তোমাদের জন্য, তোমরা শুনতে থাকো। তারপর আমি তোমাদেরকে বাঙ্গারপেট স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। चले हैं हम कहीं, हम जो चाहे दिल को वो आकाश ओ পলাশ রাশি রাশি একটু সবুজে চোখ মুছিয়ে দে ঘর ছাড়া মানুষের মনে। তো ফাইনালি আমরা বাঙ্গারপেট স্টেশনে এসে গেছি। বাঙ্গারপেট স্টেশন থেকে আমাদেরকে যেতে হবে বাস স্ট্যান্ড থেকে তোমরা যেতে পারবে হচ্ছে কোটিলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার জন্য। যেখানে আই লাভ বাঙ্গারপেট লেখা আছে, তার সোজা একটা রাস্তা চলে যাচ্ছে। ওই রাস্তাটা দিয়ে না গিয়ে তার উল্টো দিকে একটা রাস্তা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। ওই রাস্তাটা দিয়ে গিয়ে তোমরা এসে মেন রোডে উঠবে। মেন রোডে এসে এখানে তোমরা দেখবে অনেক বাস দাঁড়িয়ে আছে। তো তুমি এখানে এসে জিজ্ঞাসা করে নেবে যে কোন বাসটা কোটিলিঙ্গেশ্বর যাচ্ছে। তো এখানে প্রায় কিছুক্ষণ ছাড়া এখানে তোমরা বাস পেয়ে যাবে। তো আমরা এসেই প্রথমেই বাস পেয়ে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি বাস পেতে। তো জাস্ট আধা ঘন্টা মতো তোমার লাগবে, কারণ ওখান থেকে 10 কিলোমিটার পুরো ক্লিয়ার রাস্তা, কোনো অসুবিধাই হবে না। তো ফাইনালি আমরা আধা ঘন্টার মধ্যে এখানে পৌঁছে গেছি। দিনটা খুবই ভালো ছিল আর খুব রৌদ্রোজ্জ্বল ছিল, তো সেই কারণে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম। খুবই ভালো হয়েছে, আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো এবার আমরা ভেতরটায় যাওয়ার আগে আমরা এখানে সব চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপর আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে গিয়ে কী প্রসেস আছে, কীভাবে কী পুজোর নিয়ম কানুন তোমাদেরকে সেগুলো আমি দেখাচ্ছি। চলো, এই ব্লগটা ভালো লাগলে শেয়ার করে দিও, কমেন্ট, বাই।